পাকশি রেল স্টেশন বাংলাদেশের ঐতিহাসিক রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে একটি। এটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত। স্টেশনের চারপাশে সবুজ প্রাকৃতি এবং পদ্মা নদীর নিকটবর্তী এটিকে বিশেষ করে আকর্ষণীয় করে তুলেছে। এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক পাশেই অবস্থিত। আপনি এখানে ঘুরতে এলে এখানকার অলিতে গলিতে আপনি অনেক রাশিয়ানকে দেখতে পাবেন। 1915 সালে প্রতিষ্ঠিত এই রেল স্টেশনটি মূলত ঢাকা কলকাতা রেলপথের সাথে যুক্ত ছিল। যাত্রী ও পর্যটকদের কাছে এটি একটি দর্শনীয় স্থান হিসেবেও জনপ্রিয়। আর আজ আমি এই পাকশি স্টেশনে ঘুরতে এসেছি। গুড মর্নিং প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। বাংলাদেশের পাবনা জেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে থেকে আমি সায়েদ লিমন বলছি। প্রিয় বন্ধুরা, আজ 16 ডিসেম্বর 2024 বিজয় মাসের সবাইকে স্বাগত জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমি সায়েদ লিমন বলছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে থেকে। প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন পাকশি। প্রিয় বন্ধুরা, এই পাকশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিডিও শেষ করা হয়ে গেলে আমি চলে যাব আমাদের ইলিশের রাজধানী সেই কুমিল্লার চাঁদপুরে। প্রিয় বন্ধুরা, কুমিল্লার চাঁদপুরে যাব, যদি সময় পাই, যদি সময় থাকে তাহলে আমি অবশ্যই যাব সেই ইলিশের রাজধানী চাঁদপুরে। প্রিয় বন্ধুরা, সো ওখানে গিয়েও কিন্তু ভিডিও বানাবো আমি। আমার খুব ইচ্ছে ছিল যে রাজধানীতে যাওয়ার, মানে ইলিশের রাজধানীতে ইলিশ খাওয়ার জন্য। তো যদি সময় পাই আমি অবশ্যই যাব সেই চাঁদপুরে। তাহলে চলুন প্রিয় বন্ধুরা, চোখের সামনে যা যা পড়ছে সেগুলো আপনাদেরকে তুলে ধরে দেখানোর চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, লেটস গো। প্রিয় বন্ধুরা, লেটস গো। পাকশিতে এসে ভীষণ ভালো লাগছে প্রিয় বন্ধুরা। এই যে এখানে পাকশি আর ওই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা। সো খুব এক্সাইটেড লাগছে এরকম একটা সুন্দর জায়গাতে আসতে পেরে, দারুণ লাগছে প্রিয় বন্ধুরা। সো অনেক সুন্দর, চাইলে কিন্তু এখানে আপনারাও আসতে পারেন প্রিয় বন্ধুরা। সো অনেক সুন্দর কিন্তু একটা জায়গা। এই যে সবাই কিন্তু এখানে ঘুরতে আসছে, এই যে সবাই কিন্তু এখানে ঘুরতে চলে আসছে এই পাকশিতে কিন্তু প্রিয় বন্ধুরা। অনেকে বসে আছে, গল্প করছে। সো অনেক এক্সাইটেড লাগছে। এখানে অনেকেই আসছে, ঘুরতে আসছে, গল্প করতে আসছে, কেউ ট্রেনে চড়ে ঘুরতে আসছে, কেউ বা কোথাও যাবে। সো এক্সাইটেড, খুবই ভালো লাগছে যে এখানে আসতে পেরে, দারুণ লাগছে প্রিয় বন্ধুরা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই যে পাকশি প্রিয় বন্ধুরা। এখানে মেবি আমাদের মেগাস্টার সাকিব খানের কোনো একটা গানের শুটিং হয়েছিল কিন্তু প্রিয় বন্ধুরা। এখানেই কোনো একটা গানের, মেবি, আমি জানি না সঠিক। প্রিয় বন্ধুরা, যে একটু আগে ওই সাইডে ছিলাম, ওই সাইড থেকে আবার এই সাইডে এলাম। এটা একদম চলে গেছে আমাদের উত্তরবঙ্গের দিকে। এই রুটটা আমাদের একদম উত্তর দিকে চলে গেছে। এটা আপনার গেছে কি বলে, নাটোর গেছে, নাটোর গেছে, সান্তাহার গেছে, দিনাজপুর, জয়পুরহাট, রংপুর, সব এই দিকে, এই রুটে। এটা হচ্ছে উত্তরবঙ্গ, এটা উত্তরবঙ্গের দিকে কিন্তু চলে গেছে প্রিয় বন্ধুরা। আর এখন আমি আছি সেই পাকশিতে প্রিয় বন্ধুরা। আর এই যে এই সাইডে চলে গেছে এটা দক্ষিণবঙ্গের দিকে, মানে দক্ষিণবঙ্গ, রাইট, খুলনার দিকে, কুষ্টিয়া, খুলনা গেছে প্রিয় বন্ধুরা। এই সেই রুট যেটা কুষ্টিয়া, খুলনার দিকে গেছে প্রিয় বন্ধুরা। এখন আমরা এই সাইডে এখন যাচ্ছি। সো চলুন প্রিয় বন্ধুরা, লেটস গো। রেল লাইনে থাকা পাথরের উপর দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগছে, তবে খুব সাবধান। আপনি রেল লাইনের উপর দিয়ে হাঁটার সময় আপনার কানে যদি ব্লুটুথ বা হেডফোন বা কোনো কিছু থাকে অবশ্যই খুলে ফেলবেন, তা না হলে যে কোনো মুহূর্তে কিন্তু ট্রেন চলে আসলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই সাবধান হয়ে থাকাটাই বেশি ভালো। এই জন্য নিজে সাবধান হন এবং অন্যজনকে সাবধান করুন। তো প্রিয় বন্ধুরা, আজকে অনেক এক্সাইটেড লাগছে এখানে আসতে পেরে। দেখুন প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর একটা জায়গা, প্লেস। ওয়াও, কি সুন্দর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি সুন্দর, তাই না? সো অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা প্লেস এই পাকশি। দ্যাটস গ্রেট। এই যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন সবাই কিন্তু সেখানে ছবি তুলছে। দেখুন এই যে এখানে ছবি তুলছে সবাই, যে দেখুন দেখতে পাচ্ছেন এই যে কত মানুষ এখানে এসেছে শুধুমাত্র ছবি তোলার জন্য। কেউ সে ছবি তুলছে, কেউ আসে ঘুরছে, কেউ আবার কাউকে সঙ্গীকে সাথে করে নিয়ে এসছে সময় কাটানোর জন্য প্রিয় বন্ধুরা। চলুন আমরা একটু সামনে যাই ঘুরে ঘুরে। এই যে দেখুন সামনে আছে দুটো, এই যে এরাও এসছে ছবি তোলার জন্য। প্রিয় বন্ধুরা, সত্যি খুব এক্সাইটেড লাগছে, প্রচুর রোদ এখানে। এই যে আমি তাকাতে পারছি না, কি সুন্দর একটা প্লেস দেখতে পাচ্ছেন। এই পাকশি জায়গাটা কত সুন্দর, যারা কিন্তু এখানে আপনারাও আসতে পারেন। সো আমি খুবই এক্সাইটেড আসতে পেরে। এর আগে কিন্তু এখানে গিয়েছিলাম, আমি যখন ফার্স্ট ইন্ডিয়াতে যাই তখন কিন্তু এই রেল লাইন দিয়েই কিন্তু গিয়েছিলাম। রেলে চড়ে একদম দর্শনাতে নেমেছিলাম, আর দর্শনা থেকে কিন্তু বর্ডার ক্রস করে গেছিলাম সেই ইন্ডিয়াতে প্রিয় বন্ধুরা। এখন আমি যাচ্ছি ওই যে আমার সামনে ব্রিজ প্রিয় বন্ধুরা, লালন শাহ ব্রিজ, সেই ব্রিজে এখন আমি যাচ্ছি প্রিয় বন্ধুরা। চলুন প্রিয় বন্ধুরা, লেটস গো। আর এই যে আমার এই বাম পাশে রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সো সব কিছু মিলে একদম
দ্যাটস এনাফ, মানে দ্যাটস অ্যামেজিং, সব কিছু মিলে দ্যাটস অ্যামেজিং। চলুন প্রিয় বন্ধুরা, চোখের সামনে যা পড়ছে, যেটা পড়ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় বন্ধুরা। শুধুমাত্র এই লিমনই এগুলা ভিডিও দেখাই, লেমন ছাড়া আর কেউ দেখাবে না এইভাবে, কেউ কোনোদিন কেউ দেখাবে না প্রিয় বন্ধুরা। কাঠের কিন্তু দেওয়া আছে এগুলো, কাঠের কি তক্তা বলবো? হ্যাঁ তক্তাই বলি, না কি বলবো, না খাটা বলবো। আমাদের নওগাঁ জেলার ভাষা এগুলোকে খাইটা বলে, খাইটা, খাটা বলে। আমাদের নওগাঁর আঞ্চলিক ভাষা এদেরকে খাটা বলে। তো এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই যে খাটা দেওয়া আছে প্রিয় বন্ধুরা, আর আমি খাটার উপর এখন হাঁটছি। আর ওই যে সামনে লালন শাহ ব্রিজ, লালন শাহর ব্রিজ প্রিয় বন্ধুরা। চলুন যতটুকু সামনে যাওয়া যায় যাই প্রিয় বন্ধুরা, লেটস গো। বন্ধুরা এটাই হচ্ছে ব্রিজের এখান থেকে শুরু, এখান থেকে একদম চলে যাবে সেতু পার হয়ে। এর বেশি কিন্তু আর যাওয়া যাবে না, যাওয়া জনসাধারণের জন্য একদমই নিষেধ প্রিয় বন্ধুরা, জনসাধারণের জন্য সম্পূর্ণ নিষেধ। এর বেশি কিন্তু যাওয়া যাবে না, এর বেশি যাওয়া যাবে না, জনসাধারণের জন্য একদমই যাওয়া নিষিদ্ধ প্রিয় বন্ধুরা। এই যে লালন শাহ ব্রিজ, এর বেশি আর যাওয়া যাবে না। এই যে মামারা আসছে প্রিয় বন্ধুরা, খুব শীঘ্র অ্যাজ সুন অ্যাজ কিন্তু একটা ট্রেন চলে যাবে। এই যে এখানে চলে আসছি প্রিয় বন্ধুরা, আর বেশি কিন্তু এগানো যাবে না। এটা একদম লাস্ট ডেস্টিনেশন, মানে জনসাধারণের জন্য। এই যে ব্রিজের মাথা, এটা একদম লাস্ট ডেস্টিনেশন, কারণ জীবনের ঝুঁকি আছে, ট্রেন আসলে না অনেক সময় প্রবলেম হতে পারে। সো এই কারণে জনসাধারণের জন্য এখানে প্রবেশ সব নিষেধ। এটা এখানকার লাস্ট ডেস্টিনেশন। প্রিয় বন্ধুরা, আমি সাইদ লিমন বলছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং লালন শাহ ব্রিজ থেকে। প্রিয় বন্ধুরা, আমি সাইদ লিমন। আজ 16ই ডিসেম্বর, বিজয় মাসের বিজয় দিবসের শুভেচ্ছা প্রিয় বন্ধুরা। এই যে আমার পাশেই আছে প্রিয় বন্ধুরা, এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি, আর এই যে লালন শাহ ব্রিজ। সো এই পর্যন্ত প্রিয় বন্ধুরা, চলুন এবার ব্রিজের নিচ থেকে সবাইকে দেখানোর চেষ্টা করছি ব্রিজের নিচে কেমন। চলুন প্রিয় বন্ধুরা, লেটস গো। প্রিয় বন্ধুরা, এইমাত্র লালন শাহ ব্রিজের নিচে এলাম। এটা আপনাদেরকে একটু আগে যে উপরের দৃশ্যটা দেখাচ্ছিলাম, এবার কিন্তু আমরা সরাসরি নিচে চলে আসছি। যে দেখুন ব্রিজের নিচের অংশটা প্রিয় বন্ধুরা, এটা কিন্তু একটা ট্যুরিস্ট স্পট। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই যে পিকনিকের বাস আসছে, অনেক গাড়ি এখানে আসছে কিন্তু প্রিয় বন্ধুরা, ট্যুরিস্ট স্পট কিন্তু প্রিয় বন্ধুরা, ট্যুরিস্ট স্পট। এই পাখি, পাবনার এই পাখিটা জায়গায় কিন্তু একদম ট্যুরিস্ট স্পট প্রিয় বন্ধুরা। এই যে এই দিকটা আবার উপরে ওঠার জায়গাও আছে, মুয়েও রেখেছে প্রিয় বন্ধুরা ব্রিজে ওঠার জন্য। এটা একটা ট্যুরিস্ট স্পট প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন ব্রিজ। ওয়াও, ওই যে কবুতর আছে, কি সুন্দর ব্যাপার না? ওই যে দেখুন কবুতর, দারুণ তো। ব্রিজের ভিতরেও কবুতরেরাও থাকে এখানে, খুব ভালো, কি সুন্দর একটা জায়গা। কি সুন্দর প্রিয় বন্ধুরা, এই ব্রিজকে কেন্দ্র করে কিন্তু এখানে একটা ট্যুরিস্ট স্পট তৈরি করা হয়েছে। এই যে পাথরও দেওয়া আছে, পা যাতে কারো স্লিপ না করে। ব্রিজের নিচের পাটটা একবার দেখেন, কত সুন্দর দেখতে পাচ্ছেন। স্ট্রাকচারগুলো দেখুন কত সুন্দর প্রিয় বন্ধুরা, চমৎকার, দারুণ। এই যে ব্রিজের স্ট্রাকচার প্রিয় বন্ধুরা, লালন শাহ সেতু, ওরে বাবা কি সুন্দর। এই যে প্রিয় বন্ধুরা দেখুন, এই যে টুরিস্ট স্পটকে কেন্দ্র করে এই যে এখানে অনেক সুন্দর, কি সুন্দর সুন্দর জিনিসপত্র। সত্যি খুব এক্সাইটেড এরকম একটা জায়গাতে আসতে পেরে, সত্যি অনেক লাকি মনে করছি নিজেকে, অনেক লাকি মনে করছি প্রিয় বন্ধুরা। প্রচুর রোদ, তাকানো যাচ্ছে না, এতটা রোদ। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, একদম গরমও না, একদম ঠান্ডাও না। সো বলতে পারেন একটা মিক্স। এই যে গাজর, ওয়াও, এই যেগুলো গাজর চাষ করেছে প্রিয় বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন গাজরের ক্ষেত। এটা এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি প্রিয় বন্ধুরা, আর এটা গাজর ক্ষেত। ওটা লালন শাহ ব্রিজ, আর এটা লালন শাহ সেতুর রেলওয়ে ব্রিজ। সো সত্যি নিজে খুব প্রাউড ফিল করছি, অনেক মানে ভাগ্যবান মনে হচ্ছে এত সুন্দর একটা জায়গাতে আসতে পারে প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর। দেখুন প্রিয় বন্ধুরা, ট্রেন যাচ্ছে, দেখুন ওই, ওয়াও, আমি নিচে ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে প্রিয় বন্ধুরা। ও মাই গড, গায়ে এসে পানি পড়ছে, জল পড়ছে প্রিয় বন্ধুরা। ট্রেন এই মাত্র ছিল, চলে গেল দিক দিয়ে কুষ্টিয়ার দিকে প্রিয় বন্ধুরা, কুষ্টিয়ার দিকে ছুটে চললো ট্রেন।
সো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আজকে এসে, সত্যি অনেকটা এক্সপিরিয়েন্স হলো। আমি নিচে ছিলাম আর উপর দিয়ে ট্রেন যাচ্ছিল, পুরো এক্সপিরিয়েন্স। বিজয় দিবস উপলক্ষে কিন্তু এখানে গেমও খেলা হচ্ছে। এই যে প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু গেম চলছে, দেখুন কতগুলা বল। ওই যে ওখান থেকে শট নেওয়া হচ্ছে প্রিয় বন্ধুরা, ওই যে ওখান থেকে বল ছড়ে এখানকার বলগুলো কিন্তু ফেলে দেওয়া হচ্ছে। এই যে খেলা শুরু হবে একটু পরেই প্রিয় বন্ধুরা। এই যে দেখুন যে প্রিয় বন্ধুরা চলছে কিন্তু খেলা চলছে। এই যে মেরে দিল, এই যে মারছে প্রিয় বন্ধুরা, যে দেখুন বল কুড়িয়ে কিন্তু মারছে। ওই যে একটা ছেলে বল নিলে এবারে মারবে, এই যে মেরে দিল, মারছে, এই যে মারছে কিন্তু প্রিয় বন্ধুরা। যে দেখুন দারুণ একটা খেলার এখানে আয়োজন করেছে। এই যে মারছে, এই যে মিস হয়ে গেল, এই যে মিস হয়ে গেল প্রিয় বন্ধুরা, মিস হয়ে গেল। আহা একটাও লাগাতে পারছে না। দারুণ একটি খেলা প্রিয় বন্ধুরা। এই যে খেলার আয়োজন চলছে প্রিয় বন্ধুরা, ভালোই, অনেক সুন্দর একটা টুরিস্ট স্পট। প্রিয় বন্ধুরা মারছে, এই যে মারছে, এই যে বল ছুঁড়ে মারছে, এই যে মারছে, এই যে মানে লাগলো না, মিস, আহারে মিস, খালি মিস, একটাও লাগাতে পারলো না। ব্যাড লাক, অনেকটা ব্যাড লাক প্রিয় বন্ধুরা। চলছে খেলা, চলুন একটু পদ্মার পাড়ে যাই। পদ্মা পার, এই যে অনেক বড় একটা নদী প্রিয় বন্ধুরা, পদ্মা নদী বা যমুনা নদী যেটাকে বলা হয়। এই যে নৌকাতে কিন্তু এখানে ভ্রমণেও যাওয়া যাবে, নৌকাতে চড়ে প্রিয় বন্ধুরা। এই যে নৌকাতে কিন্তু ভ্রমণেও যাওয়া যাচ্ছে এখানে। এই যে নৌকা ভ্রমণ, এই যে এখানে কিন্তু নৌকাও আছে, নৌকাও ভ্রমণ করা চাইলে কিন্তু আপনি পারবেন এখানে এসে। তো আপনি কিন্তু চাইলে এখানে নৌকা ভ্রমণ করতে পারবেন, অনেক সুন্দর একটা জায়গা। নাইস, অ্যাবসলিউটলি নাইস। এই যেখানে কিছু সাংবাদিকও এসেছে। সাংবাদিক অনেক কিন্তু এখানে টুরিস্ট প্রতিদিনই আসে এখানে। বাহ কি সুন্দর, যে মুড়ি মাখা চলছে এখানে, দারুণ। অনেক সুন্দর প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর। যে একজন বিদেশিও এসেছে, ফরেনারও আসছে এখানে ঘোরার জন্য। খুবই এক্সাইটেড লাগছে, এত সুন্দর একটা জায়গাতে আসতে পেরে দারুণ লাগছে প্রিয় বন্ধুরা। পদ্মা নদী, এটা পদ্মা নদী। ভাই এটা নদীর নাম কি? এটা যমুনা নদী না পদ্মা নদী? পদ্মা নদী, রাইট। এটা সেই পদ্মা নদী প্রিয় বন্ধুরা, পদ্মা নদী। এই পদ্মা নদীর ইলিশ কিন্তু বিখ্যাত। এই সেই পদ্মা নদী, এটা পদ্মা নদী। ভীষণ এক্সাইটেড লাগছে প্রিয় বন্ধুরা, একদম এই যে পদ্মা নদীর একদম ধারে ধার থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় বন্ধুরা। এই যে এখানে আমি আছি, আর ওই যে প্রিয় বন্ধুরা লালন শাহ ব্রিজ, আর ওই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রিয় বন্ধুরা। সো এক্সাইটেড, খুব সুন্দর একটা মুহূর্ত, দারুণ লাগছে প্রিয় বন্ধুরা, দারুণ লাগছে, অনেক একটা সুন্দর।